বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক স্তরে পদার্থবিজ্ঞান অংশে আমরা আলোর প্রতিফলন অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, তা হলো অবতল দর্পণের লক্ষ্যবস্তুর 6টি অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়। তো এক্ষেত্রে আমরা অবতল দর্পণের প্রধান অক্ষের উপর 6টা অবস্থানের মধ্যে অলরেডি আমরা 4টি অবস্থান করে ফেলছি। তার একটি হলো অসীম থেকে আগত রশ্মির ক্ষেত্রে কেমন হবে, আর অন্যটি হলো অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে হলে কেমন হবে, বক্রতার কেন্দ্রে যদি বস্তু হয় তাহলে তার প্রতিবিম্ব কেমন হবে, আর আরেকটি হলো ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে কেমন হলে, মানে বস্তু অবস্থান করলে তার প্রতিবিম্বর অবস্থান, আকৃতি এবং প্রকৃতি নির্ণয়। এই বিষয়গুলো নিয়ে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো তোমরা যারা পরে জয়েন করছো তাদের ক্ষেত্রে অবশ্যই পূর্বের ভিডিওগুলো কিন্তু দেখতে হবে। এখন আমাদের এখানে যে বিষয়টি ফার্স্ট আসবে তা হলো লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে অবস্থান করে তাহলে কেমন হবে। আমি ছবি অঙ্কনের যে প্রয়োজনীয় রুলস সেটি তোমাকে আবারও মনে করে দিচ্ছি, একটু দেখো। তা হলো 3টা নিয়ম ছিল, তোমার মনে আছে কি এটা 3টা নিয়ম? শাফিন, 3টা নিয়ম স্যার একটু ধরতে কষ্ট হচ্ছে স্যার। আচ্ছা আমি 3টা নিয়ম আমি একটু হেল্প করছি। দেখো 3টা নিয়মের মধ্যে একটা ছিল যে যদি সেটা কি বরাবর আসে, ফোকাস প্রধান অক্ষের সমান্তরাল যদি আসে, এই যে প্রধান অক্ষের সমান্তরাল আসবে তাহলে সেটা ফোকাসের মধ্য দিয়ে গমন করবে। এটা ছিল একটা নিয়ম, ঠিক তো? জি স্যার, এখন মনে পড়ছে। হ্যাঁ, আরেকটা নিয়ম কি ছিল? আরেকটা নিয়ম প্রধান অক্ষের ছিল, মধ্য দিয়ে। হ্যাঁ, যদি এই রশ্মিটা ফোকাসের মধ্য দিয়ে যায় তাহলে সেটি আবার কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে। এটা ছিল জি স্যার, আরেকটা, প্রধান অক্ষের সমান্তরাল। ঠিক তো? জি অর্থাৎ স্যার। একই রাস্তাকে আমি দুই দিক থেকে বলবো তাহলে আমার দুটো নিয়ম হবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফোকাস দিয়ে গমন করবে অথবা ফোকাসের মধ্য দিয়ে গমন করে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। বুঝতে পারছো কি না? জি স্যার, বুঝতে পারছি। ওকে। আরেকটি নিয়ম বলেছিলাম যেটা একটা সার্বজনীন নিয়ম, যে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী রশ্মি এটা যে পথে আসে সেই পথেই চলে যায়। কেন যায় আমি সেটাও বুঝাইছিলাম, যে একটা বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে আসা তো আগত রশ্মিটা হলো তোমার কি, বক্রতার ব্যাসার্ধ হয়, আর এই বক্রতার ব্যাসার্ধ ওই পরিধির ওপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর লম্ব হয়, আর লম্ব বরাবর যদি কোনো রশ্মি আসে তাহলে এটা যে পথে আসে সেই পথেই চলে যায়, এরকম বিষয়টা আছে। বুঝতে জি পারছি স্যার। না? জি স্যার, এটা আমি বুঝতে পারছি। ওকে, তাহলে আরেকটা টেকনিক্যাল নিয়ম তোমাকে শিখাইছিলাম, মনে করে দেখো, যে একটা ছবি অঙ্কনের বেলায় আমাদের 3টা রেখা টানতে হয়। তার মধ্যে আমি বলেছিলাম যে 6টা অবস্থানের মধ্যে শুধু প্রথম অবস্থানটা এক্সেপশনাল, বাকি দ্বিতীয় থেকে ষষ্ঠ নিয়ম মানে ছবি পর্যন্ত সকল নিয়ম কানুন সব এক। কিরকম আমরা একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি। যেমন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাবে, এটা 5টা ছবিতে তুমি পাবা, সবটাতে পাবা। এই যে এখানে যে দুটো আছে সেই দুটোর ক্ষেত্রেও আমি প্রমাণ দিচ্ছি, দেখো আমার এই কথা তুমি মিল পাবা। তা হলো প্রধান অক্ষের সমান্তরাল, তারপরে এটা ফোকাস দিয়ে চলে গেছে। ঠিক এখানেও তাই, প্রধান অক্ষের সমান্তরাল, তারপরে এটি ফোকাস দিয়ে চলে গেছে। দেখো তো মিলছে কিনা। জি স্যার। দ্বিতীয় নিয়ম, প্রধান অক্ষ বরাবর এটি আসবে, আবার ওটা ওই পথেই ফিরে যাবে। দেখো গেছে জি কিনা। স্যার, সেই পথে ফিরে যাবে। জি স্যার। দেখো প্রধান অক্ষ বরাবর আসবে,
আবার ওটা ওই পথেই ফেরত যাবে, গেছে কিনা? জি স্যার। তাহলে কাজটা সহজ হলো না কঠিন হলো? সহজ হয়ে গেছে। কারণ একই জিনিস যা আছে, আমার আর তো চিন্তা নাই। এখন আমি বলেছি রেখা হলো 3টা, তার মানে 2টা আঁকান শিখলাম, তাহলে রেখা আর কটা বাকি থাকলো? একটা। স্যার এখানে একটা। তাহলে সেই রেখাটা বলছি হলো মাথা থেকে তির্যক রেখা। কি রেখা? মাথা থেকে তির্যক রেখা। এই তির্যক রেখা যাওয়ার রাস্তা কয়টা? 2টা না? মনে পড়ে? তির্যক রেখা যাওয়ার আছে দুইটা, দুইটা স্যার, দুইটা। হ্যাঁ, একটা হলো বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অথবা ফোকাসের মধ্যে। ফোকাসের মধ্যে দিয়ে। ঠিক তো? তা জি আমি স্যার। তোমাকে কি কি টেকনিকটা শিখাইছি? তোমাকে শিখাইছি এটা, এই যে তুমি চেষ্টা করবা রেখাগুলো বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়ার জন্য। তার মধ্য দিয়ে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, দেওয়ার জন্য তুমি চেষ্টা করবা। এবং দেখা গেছে যে এই যে 2 থেকে শুরু করে 6 পর্যন্ত যে অবস্থান আছে, সেই অবস্থানের মধ্যে 5টার ক্ষেত্রেই, আসলে এই 5টার মধ্যে 4টার ক্ষেত্রে এই নিয়মটা আমরা খাটাইছি। সেটা হলো বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে। বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে দিলে সুবিধাটা কি? সুবিধা হলো এটি যে পথে যাবে সেই পথে ফিরে যাবে। বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। শুধুমাত্র বুঝতে আমরা পারছি। 3 নম্বর অবস্থানটাতে বাধ্য বলছি এটি ফোকাস দিয়ে গমন করতে। তো ফোকাস দিয়ে দেওয়ার একটা অসুবিধা কি ছিল? অসুবিধা হলো এটাই যে এটি তখন আমাদের 2টা রেখা টানতে হচ্ছে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালটাও আমাদের দেখাতে হচ্ছে। এই যে দেখো, আমি সেটাও দেখাই দিচ্ছি। এই যে 3 নম্বর অবস্থান, এই যে চলে যাচ্ছে। তাহলে এখানে দেখো তো, এই জায়গাতে শুধু ব্যতিক্রমটা কিন্তু হয়েছে, যেটা নিয়ে আমি কথা বলতেছি। তা হলো এটা যথারীতি আগের মতোই প্রধান অক্ষের সমান্তরাল আসবে, সেটি কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে গমন করবে। জি স্যার, আবার ফোকাস দিয়ে। ফোকাস দিয়ে আলোক রশ্মি আসবে, স্যার আমার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে। হ্যাঁ তাই যাবে না? জি স্যার। ঠিক আছে তো? আর দেখো, জি স্যার। শুধু এটার বেলায় কিন্তু এখন হয়তো তুমি ভাববা যে স্যার আমি বক্ররেখাটা যদি কেন্দ্রের, বক্ররেখা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে তো এরকম হবে, তো এখানে কি তোমার দর্পণ আছে? না স্যার, এখানে তো স্যার দর্পণ নাই। তখন এদিকে স্যার কি আছে? হবে? না স্যার। তাহলে তুমি চাইলেও কি সির মধ্য দিয়ে দিতে পারবা? না স্যার, তাহলে দিতে পারবো না। কোনোদিনই পারবা না। তাহলে তোমাকে এই এফ এর মধ্য দিয়ে দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। আশা করি আমার কথার অর্থ বুঝতে পারছো। জি স্যার। মানে সি এর ওই জায়গাটা যদি থাকে স্যার বস্তুটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু এই 3 নম্বরেই এটা দেওয়া যায় না, বাকি সব জায়গাতেই দেওয়া যায়। এটাই আমি তোমাকে বুঝাচ্ছি। এই দেখো, যেমন ধরা যায় এটা দেখো, এটা কিন্তু দেওয়া গেছে। এই যে সি থেকে আলোক রশ্মি এখানে আসছে, আবার এখান থেকে ফেরত গেছে উল্টো দিকে, গেছে কিনা? জি স্যার। এগুলো জায়গায় কোনো সমস্যা হচ্ছে না, হ্যাঁ। মানে এই ক্ষেত্রে। দেখো, তোমার আকার নিয়ে আশা করি যে আর কোনো সমস্যায় থাকার কথা নয়। তাহলে এখন টেকনিক্যাল যে সাইডটা ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখাবো, সেটি হলো এই যে অবস্থান, আকৃতি, প্রকৃতি এবং এই আকারগুলোকে আরো একটু মানে মডিফাই করা। মডিফাই মানে কি? আকারগুলোকে একটু জেনারেলাইজ ফরম্যাটে নিয়ে আসা, যে আমি আসলে খুব সহজে কয়েকটা কথার মধ্যে যেন আমার এই 6টা আঁকানো আমার মনে মনে থাকে। আর কয়েকটা সিস্টেমের মধ্যে যেন আমার এই যে অবস্থানটা, তোমার 6টার জন্য অবস্থান হবে 6টা, প্রকৃতি হবে 6টা, আকৃতি হবে 6টা, অর্থাৎ 3 6 18টা তথ্য। আর আঁকানোর সিস্টেমে তোমার তথ্য হলো প্রায় 24টা। আমার সামনের দিন চেষ্টা করবো ইনশাল্লাহ এই 24টা তথ্য তোমার সিরিয়াল বাই সিরিয়াল ইনশাল্লাহ সাজিয়ে দেবো, যাতে করে তুমি আঁকানো সহ প্রশ্ন যে কোনো ভাবেই আসুক ইনশাল্লাহ আনসার করতে পারবে। এখান থেকে যে নৈর্ব্যক্তিক গুলো আসে বুঝছো, মানে কি বলবো, অনেকের ভালো দখল না থাকলে পরীক্ষার সময় সে কিন্তু অ্যান্সার করতে পারে না।
এখান থেকে নৈর্ব্যক্তিক আসে এই মানে সিস্টেম। অঙ্ক নাই তাও স্যার কষ্ট হয়। ও এই অবস্থানগুলো ধরেই নৈর্ব্যক্তিক আসে। মানে অঙ্ক অঙ্ক নিয়ে টেনশন করো না, অঙ্ক এখানকার অঙ্ক কত কঠিন না। অঙ্ক অনেক সহজ আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার এখানে এই চিত্রগুলোর ব্যাপারে। বলো। স্যার বলতেছিলাম যে স্যার এখানে তো আমার তো 6টা ছবি দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু স্যার ওই যে 194 পৃষ্ঠার মধ্যে আবার দেখলাম কয়েকটা চিত্র দেওয়া আছে, তাহলে স্যার কি সম্পর্ক দুটোর সাথে? আচ্ছা, চিত্র তো তাহলে 94 পৃষ্ঠা 6টা মানে তো দেখছি। এই এই অধ্যায়েরই নাকি কোনটা? 194 স্যার, 194 এই অধ্যায়। 194 কি কি দেওয়া আছে আমাকে বলো, আগে আমাকে একটু সংক্ষেপে বলো, বললি বুঝবো। স্যার এখানে হলো দেওয়া আছে গোলীয় দর্পণে রশ্মি চিত্র, 1 2 3 তিনটা পয়েন্ট দেওয়া আছে স্যার একশো ওই চুরানব্বই তিনটেই তো পৃষ্ঠায় নিয়ম, ওই তিনটেই তো আমি পড়াচ্ছি তোমাকে, ওই তিনটে হলো নিয়ম। ওই তিনটেই তো ছবি আঁকানোর নিয়ম, তুমি হয়তো ভুলে গেছো। ও আচ্ছা স্যার, তুমি মানে এই ভিডিও মনে তিনটাই হয় তো একটা স্যার দেখছো, নিয়মটা। বুঝতে পারছি, তুমি ভিডিও একটা দেখছো, ভিডিও তো তোমার দুটা, ভালো করে মনে করে দেখো। তোমাকে আমি দুই জি কম্পিউটারে স্যার, বানাইনি। দুইটা দিচ্ছিলেন স্যার, একটা দিচ্ছি। তুমি ভিডিও মনে হয় একটা দেখো, ভিডিও ভিডিও তুমি বাকিগুলো দেখো। বাকি একটা বা দুটো ভিডিও ওতে লেখাই আছে, অবস্থানের উপর ভিডিও লেখা আছে তো। ও আচ্ছা স্যার, জি স্যার, হ্যাঁ দুইটা ভিডিও ছিল, আমি ভুল করে হ্যাঁ, একটা দেখে দুইটা বসে ভিডিও, আছি, তুমি দুটো ভিডিও এই জন্য দেখোনি, স্যার এই ধরতে জন্য তুমি পারিনি। ওই যে তুমি নিয়মের ভিডিও দেখোনি। বুঝতে পারছি আমি, তাই তো বলি নিয়মের ভিডিও জি স্যার, পড়াচ্ছি তো তোমার, ওই জন্য তুমি নিয়ম নিয়ে জি খুব স্যার, ভালো মানে বুঝতে স্যার পারছো। পড়াইছেন, ধরতে পারিনি জিনিসটা। তুমি আমাকে ভিডিও আপলোড করে দিতে বলছিলে, আমি সাথে সাথে ওই রাত্রেই আমি মানে আমার অন্য কাজের ব্যস্ত থাকার পরেও আমি ভিডিওটা আপলোড করে দিছি, বাট তোমাকে ভিডিওটা শেয়ার করে দেবো, আমার আর ওইটা মানে সুযোগও হয়নি, আর পরে মনে করলাম দেবো হয়নি আর ভুলে গেছি। ওই জন্য তুমি ওই চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে ওই যে নোটিফিকেশন বারটা অন করে রাখবে, তাহলে যে কোনো ভিডিও স্যার, গেলেই চারটায় স্যার সাবস্ক্রাইব রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওই নোটিফিকেশন অন করে রাখলে তখন নোটিফিকেশন এমনি চলে যাবে। আচ্ছা, এখানে একটু দেখো, আহ এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরাল আমি তো ওই দুটো আঁকায় দিছি, এখন খালি বক্ররেখাটা, বক্ররেখাটা খালি মিলে নাও। বক্ররেখাটার ক্ষেত্রে কি হবে, এটা এই বরাবর যাবে, আবার ওই বরাবর, ঠিক আছে, আবার ওই বরাবর রিটার্ন করে ফেরত আসবে। তাহলে এটা যেহেতু ফেরত আসছে, তার মানে আলোক রশ্মি আসলে মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। তুমি ভালো করে দেখো, এই বরাবর আসলে এটা এই দিকে চলে গেল, তারপরে এটা এই দিকে গেল, তাহলে এরা তো আর মিলিত হতে পারছে না। তাহলে যেহেতু মিলিত হতে পারতেছে না, সেই কারণের জন্য তখন করা হয় কি, এদেরকে পিছনে গিয়ে মিলিত করে দেওয়া হয়। এদের পিছনে গিয়ে, এদের পিছনে ড্যাশ 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 ড্যাশ, মানে বুঝছো, এরা পিছনে গিয়ে মিলিত হয়েছে। তাহলে আসলে এদের জি পিছনে স্যার। গিয়ে মিলিত হয়, এটা কিন্তু বাস্তব না, এটা অবাস্তব। অবাস্তব মানে এটার বাংলা হলো অসৎ, আর অসৎ বিম্বগুলো সোজা। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই পড়া থাকবে। আহ এই অবস্থান নিয়ে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটার উপর পুরো রিভিউটা করে দেবো।